হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে এই কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি বেস্ট বাজেটে কিভাবে একটা বেস্ট পিসি বিল্ড করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের এই এপিসোডটাতে আমি দেখাবো 49,690 টাকা বা আপনি 50,000 টাকায় ধরেন। 50,000 টাকার আশেপাশে একটা কিভাবে বেস্ট ডিল করতে হয় বা ভ্যালু ফর মানি একটা পিসি বিল্ড করতে হয়, তো সেটাই দেখাবো। তো চলেন শুরু করা যাক। প্রসেসর হিসেবে এখানে আমি দুইটা প্ল্যাটফর্ম চুজ করছি, কারণ দেখা যাবে ভাই একটা প্ল্যাটফর্ম চুজ করলে আরেকটা প্ল্যাটফর্ম নিয়ে মারামারি লাগে যাবে যে ভাই ইন্টেল কেন শুধু দিলেন বা এমডি কেন শুধু দিলেন। তো এখানে আমি দুইটা প্ল্যাটফর্মের কথা মাথায় রেখে আমি দুইটাই চুজ করছি। তবে এখানে একটা ফিউচার আপগ্রেডের বিষয় আছে, এই কথাটা মাথায় রেখে অবশ্যই প্রসেসরটা চুজ করতে হবে। তো এএমডির ক্ষেত্রে এখানে আমি চুজ করছি এএমডি রাইজেন 5600G এই প্রসেসরটা। এই প্রসেসরটার বর্তমান প্রাইস অ্যারাউন্ড 17,000 টাকা। আর ইন্টেল প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমি এখানে চুজ করছি ইন্টেল কোর i5 11500 এই প্রসেসরটা। আর এইটার বর্তমান বাজার মূল্য প্রায় 30,300 টাকা বা 500 টাকা ধরতে পারে। বাট এখানে একটা কথা আছে, আপনি যদি ইন ফিউচার পিসি বিল্ড করার ক্ষেত্রে মাথায় ইন্টেনশন রাখেন যে আপনি ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, ঠিক আছে, আপগ্রেড করবেন, একটা চুজ করবেন, দেন আপনি ইন্টেল প্ল্যাটফর্মের দিকে যাবেন। আর যদি আপনার মাথায় এইটা থাকে না, আপনি কোনো গ্রাফিক্স কার্ড আপগ্রেড করবেন না বা গ্রাফিক্স কার্ড আপনার পিসি বিল্ডে অ্যাড করবেন না ফিউচারে বা প্রেজেন্টে, তাহলে আপনি এমডি রাইজেন 5600G এই প্রসেসরটা চোখ বন্ধ করে চুজ করতে পারেন। কারণ এইটাতে হলো আপনার ইনবিল্ট গ্রাফিক্স, যেটা ভেগা 7 এটা ইনক্লুড করা আছে। আর ইন্টেলের ক্ষেত্রে আছে হলো ইউএইচডি 730। তো সাইড বাই সাইড কম্পেয়ার করলে দেখা যায় উইদাউট এনি গ্রাফিক্স কার্ড আপনার এএমডি রাইজেন 5600Gটা এটা 10 to 50% ইন্টেল i5 এর থেকে আপনার বেটার পারফরমেন্স করে। বাট এখানে আরেকটা কথা আছে ভাই, আপনি যখন ইন ফিউচারে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড i5 এর সাথে কম্পেয়ার করবেন, মানে কম্পারেবল করে ফেলবেন, তখন একটা ম্যাসিভ পারফরমেন্স পাবেন, যেটা আবার রাইজেন 5600G কে বিট করবে। তো এই চিন্তাটা এখন মাথায় রেখে আপনি এই প্রসেসরটা চুজ করবেন। তো AMD Ryzen 5600G এই প্রসেসরটার স্পেসিফিকেশন বলতে এটার বেস ফ্রিকোয়েন্সি আপনার 3.9 GHz, আর আপনি বুস্ট করে ওভারক্লক করে 4.4 পর্যন্ত এটাকে পুশ করতে পারবেন। ক্যাশের ক্ষেত্রে এখানে আপনার টোটাল L2 ক্যাশ দেখাচ্ছে 3 MB এবং L3 ক্যাশ 16 MB। এই প্রসেসরটার কোর হলো 6টা, থ্রেড হলো 12টা। আর আপনি ম্যাক্সিমাম র্যাম স্পিড ইউজ করতে পারবেন 3200 মেগাহার্টজ এর, যেটা হলো DDR4। আর এটার ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স এর জন্য। আর ইন্টেল প্ল্যাটফর্মের ক্ষেত্রে এখানে আপনার কোর হলো 6টা, থ্রেড হলো 12টা, দেন বেস ক্লক হলো আপনার 2.7, আর আপনি ওভারক্লক করে পুশ করতে পারবেন 4.6 গিগাহার্টজ পর্যন্ত। আর এটাতে ক্যাশ থাকবে হলো 12 MB। প্রসেসর যেহেতু আমি দুটো প্ল্যাটফর্মেই দেখাইছি, তো মাদারবোর্ড আমি দুটো প্ল্যাটফর্মে দেখা দিব, সমস্যা নাই। এখানে এএমডি রাইজেন 5600G এইটার জন্য আমি মাদারবোর্ড চুজ করছি গিগাবাইট B550M। এটা চুজ করার পিছনে একটা রিজন হলো, এটা এই মাদারবোর্ডটা দিয়ে আপনি রাইজেন 5600G কে আপনি ওভারক্লক বা বুস্ট করতে পারবেন। এটা একটা ফ্যাসিলিটি। তো এটা একটা মাইক্রোটিক্স মাদারবোর্ড, এটার প্রাইস অ্যারাউন্ড এখন 13,400 টাকার মতো। আর স্পেসিফিকেশন বলতে এটাতে 4টা র্যাম স্লট পেয়ে যাবেন। এটা হলো আপনার 32 জিবি করে মোট 4টা র্যাম, অর্থাৎ 128 জিবি র্যাম পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এখানে একটা M.2 স্লট আছে আর দুইটা PCI স্লট। আর মাদারবোর্ডটাতে আপনি প্রসেসর হিসেবে AMD Ryzen 5000 এবং 4000G সিরিজের যে কোনো প্রসেসর ইউজ করতে পারবেন। আর আইও পোর্ট হিসেবে এখানে 4টা USB 2.0, 4টা USB 3.2 জেনের USB পোর্ট, একটা DVI পোর্ট, একটা HDMI পোর্ট, এখানে কোনো VGA পোর্ট থাকতেছে না, আর অডিও আইও পোর্ট থাকতেছে। আর মাদারবোর্ডটার আপনার ওয়ারেন্টি হিসেবে আপনারা পাচ্ছেন 3 ইয়ার্স এর মতো। তো
তো এটাই ছিল মাদারবোর্ডটা স্পেসিফিকেশন। ইন্টেল i5-11500 এই প্রসেসরটার জন্য আমি চুজ করছি Gigabyte H510M এই মাদারবোর্ডটা। এটার এখন বর্তমান বাজার মূল্য 9450 টাকা। আর এই মাদারবোর্ডটাতে আপনি 11 আর 10 জেনারেশনের i9 i7 i5 প্রসেসর পর্যন্ত সাপোর্ট করাইতে পারবেন। আর এইটাতে থাকতেছে হলো আপনার 2টা র্যাম স্লট, অর্থাৎ আপনি এখানে মোট 64 জিবি পর্যন্ত মানে আপনি ম্যাক্স র্যাম ইউজ করতে পারবেন। আর পিসিআই স্লট একটা থাকতেছে, আর একটা হলো M.2 স্লট থাকবে আপনার। আর পোর্ট হিসেবে আপনার থাকবে এইচডিএমআই একটা, ডিভিআই পোর্ট বা ডিসাব পোর্ট যেটা বলে সেটা একটা, দেন ইউএসবি পোর্ট গুলো তো থাকতেছে, ল্যান্ড পোর্ট আর হলো অডিও যে পোর্ট গুলো থাকে অ্যাজ ইউজুয়াল সেটা। আর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি এখানে থাকতেছে 3 ইয়ার্স এর, ওটাই এমডির মতোই সেম। র্যাম হিসেবে এখানে আমি ইউজ করতেছি কর্সের ভেঞ্জেন্সের এলপিএক্স 8GB 3200 মেগাহার্টজ এর 2টা কিট, অর্থাৎ এখানে আমি 8 মোট 16 জিবি র্যাম আমি এখানে ইউজ করতেছি। আর প্রত্যেকটা কিটের মূল্য এখানে পড়তেছে আমার 2870 টাকা করে। বুট ড্রাইভ হিসেবে এখানে আমি 2টা চয়েস রাখছি। একটা হলো আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি কিংস্টন A400 120GB 2.5 ইঞ্চ সাটা এই এসএসডিটা ইউজ করতে পারেন বা চুজ করতে পারেন। এটার বর্তমান প্রাইস হলো 1950 টাকা। এটা স্পেসিফিকেশন বলতে এটার ক্যাপাসিটি হলো 120 জিবি, আর হলো এটা রিড স্পিড হলো 500 মেগাবাইট পার সেকেন্ড, আর রাইট স্পিড হলো 320 মেগাবাইট পার সেকেন্ড। আর ওয়ারেন্টি এটাতে আপনি 3 ইয়ার্স এর পেয়ে যাচ্ছেন। আর আপনার যদি বাজেট আরেকটু বেশি থাকে তাহলে আপনি বেটার পারফরমেন্সের জন্য আপনি টিম MS30 128GB M.2টা নিতে পারেন। এটার বর্তমান প্রাইস হলো 2275 টাকা। এটা স্পেসিফিকেশন বলতে এটার ক্যাপাসিটি 128 জিবি, আর এটার রিড স্পিড হলো 500 মেগাবাইট পার সেকেন্ড, আর রাইট স্পিড হলো 300 মেগাবাইট পার সেকেন্ড। আর ওয়ারেন্টি ক্ষেত্রে এটা আপনি 3 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। বাট পারফরমেন্সের দিক থেকে একটা সাটা এসএসডির তুলনায় একটা M.2টা বেটার পারফরমেন্স করে। স্টোরেজের ক্ষেত্রে একটা কথা বলে নেই, এটা একটা অপশনাল হিসেবে আমি রাখছি আমার বিল্ডে, কারণ এই নিডটা সবার নাও হতে পারে, এটার থেকে অনেক বেশিও নিড হতে পারে, কারণ সবার তো আর 1 টিবি দিয়ে নাও হতে পারে। সে হয়তো দেখা যাচ্ছে 2 টিবি লাগবে তার, বা 4 টিবি বা 8 টিবি লাগবে। তো সেই অনুযায়ী সে তার বিল্ডে মানে একটা হার্ড ডিস্ক অ্যাড করে নিবে। তো এই বিল্ডের মানে প্রাইসটা আমি মেনটেন করতে 1 টিবি সাটা হার্ড ডিস্কটাই রাখছি। তো এখানে আমি হার্ড ডিস্ক হিসেবে চুজ করছি সিগেট ইন্টারনাল 1 টিবি সাটা ব্যারাকুডা হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভটার স্পেসিফিকেশন বলতে এটার ক্যাপাসিটি 1 টিবি, দেন হলো এটার ইন্টারফেস সাটা 6 Gbps, আর 7200 RPM এ এটার ডিস্কটা মানে ঘোরে। আর রিড রাইট স্পিড অ্যারাউন্ড 210 মেগাবাইট পার সেকেন্ড পাওয়া যাবে। আর এটার ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পাবেন আপনারা 2 ইয়ার্স এর জন্য। আর এটার বর্তমান প্রাইস হলো 4200 টাকা। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে একটা কথা বলে নিই, আমি অলওয়েজ সবাইকে প্রিফার করি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করতে, কারণ এটা ইন ফিউচার হোক বা ইন প্রেজেন্টে আপনার কখনো এটা বৃথা যাবে না, এটুকু আমি বলতে পারি। তো এই এই বিলটা আমি পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতেছি কুলার মাস্টার MWE 450 ওয়াটের একটা 8+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই স্পেসিফিকেশন বলতে গেলে এটার তো মানে যে কানেক্টর গুলো আর কি, এটা মানে 450 ওয়াট ক্যারি করতে পারে। আর মেইন পাওয়ার যেটা মাদারবোর্ডে 24 পিন কানেক্টর, এটা একটা থাকবে। সিপিইউ এর জন্য 4+4 আলাদা মানে 8 পিন যেটা, ওটাও একটা থাকবে। পিসিআই মানে আপনার গ্রাফিক্স কার্ডের জন্য 6+2 8 পিনের যেটা, ওই কানেক্টর এটা 2টা থাকবে। আর দেন সাটা যে পাওয়ার কানেক্টর এটা 6টা থাকবে। আর মোলেক্স কেবল যেটাকে বলি আমরা, মানে হয়তো রাউন্ড কেবল যেটা গোল পিনের, সেটা হলো আপনার থাকবে হলো 3টা। আর এই পাওয়ার সাপ্লাই দেখেন 5 ইয়ার্স ওয়ারেন্টিতে আপনার ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি থাকবে। আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য হলো 4500 টাকা। কেস হিসেবে এখানে আমি ইউজ করছি হলো ম্যাক্স গ্রিন JX18889 মিড টাওয়ার 8GB ATX গেমিং কেস। এইটার বর্তমান প্রাইস হলো আপনার 3050 টাকার মতো। আর এই কেসটার সামনে অর্থাৎ ফ্রন্টে আপনি 3টা 8GB এবং পিছনে রেয়ারে একটা 8GB ফ্যান ইনক্লুড পাবেন। আর ফ্যানগুলো স্পেসিফিকেশন বলতে গেলে সামনে অর্থাৎ ফ্রন্টে আপনি 120 mm এর 3টা ফ্যান,
আর 140 এর যে বড় দুইটা, সেটা দুইটাই ইউজ করতে পারবেন। আর টপে, অর্থাৎ আপনার এই তো এইখানে টপে আপনার 120 এর দুইটা ফ্যান ইউজ করতে পারবেন। আর রেয়ার, অর্থাৎ পিছনে, এটাতেও আপনি 120 এর একটা ফ্যানই ইউজ করতে পারবেন। আর রেডিয়েটর হিসেবে ফ্রন্টে আপনার 240 এর রেডিয়েটর সাপোর্ট করবে, আর রেয়ার অর্থাৎ পিছনে 120 এর একটা। আর আপনি উপরে যেটা মানে টপেও আপনি একটা রেডিয়েটর ইউজ করতে পারবেন 240 এর। তো এটাই ছিল এই কেসিং এর মানে স্পেসিফিকেশন। আর এই মানে কেসিং এ ম্যাক্সিমাম জিপিইউ সিপিইউ কুলার হাইট হতে হবে 160 এটার বেশি হওয়া যাবে না। আর গ্রাফিক্স কার্ডের লেন্থ হতে হবে 330 এর ভিতর। আর পিসিউ লেন্থটা হতে হবে 180 এর ভিতরে। আর ওয়ারেন্টি ক্ষেত্রে এখানে কোনো কেসে তার ওয়ারেন্টি প্রোভাইড করতেছে না। তো এই ছিল ওভারঅল মানে আমার পিসি বিল্ডের ধারণা। তো আশা করি আপনাদেরকে সব বুঝাইতে পারছি। আপনারা ইনশাল্লাহ সবকিছু মানে দেখে বুঝে ভালো করে যাচাই করে পিসি বিল্ড করবেন। তো নেক্সটে আরো পিসি বিল্ড এপিসোড আসবে ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।